1998 সালের 2রা ফেব্রুয়ারি সোমবার সকাল মোহাম্মদপুরের কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের এক ভবনের সামনে ভিড় জমেছে। ভিড়ের মাঝখানে এক বয়স্ক ব্যক্তি চিৎকার করে এক যুবককে ধাক্কাতে ধাক্কাতে পুলিশের দিকে টেনে নিচ্ছেন। যুবকটি কিছু বলছে না, কেবল চারপাশের মুখগুলোর দিকে তাকাচ্ছে, চোখে আতঙ্ক আর অসহায়ত্ব। একবার শুধু বলল, ভাইয়া আমি কেন খুন করতে যাব? ভাইয়া ডাকটা যেন আগুনে ঘি ঢাললো। তুই আমাকে ভাই ডাকিস কেন? আমি তোর কেমন ভাই? চিৎকার আরো বেড়ে গেল। বকাঝকা করা মানুষটি বজলুর রহমান, পেশায় ডেন্টাল সার্জন। তার পাশে দাঁড়িয়ে ছিল ছোট বোন শামসুন নাহার, যাকে নিয়ে এত ক্ষোভ, যার মৃত্যুকে কেন্দ্র করে এই উত্তাল পরিস্থিতি। তিনি তাদের আরেক বোন তৌফিকা বেগম। আর যে যুবকটি নীরবে সব সহ্য করছে তার নাম ফারুক হোসেন। তৌফিকা বেগম ছিলেন একেবারেই ভিন্ন জগতের মানুষ। ধানমন্ডির সম্ভ্রান্ত পরিবারে জন্ম। বাবা হাজী মোহাম্মদ ইউসুফ ছিলেন নামকরা প্রকৌশলী। 8 ভাই ও 2 বোনের মধ্যে তৌফিকা ছিলেন তৃতীয়। মেধাবী তৌফিকা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন শাস্ত্রে MA পাশ করেছেন। এরপর বৈরুত বিশ্ববিদ্যালয়ে MPhil, অক্সফোর্ড থেকে পোস্ট গ্রাজুয়েশন। শিক্ষা জীবন শেষ করে শিক্ষকতাকেই পেশা হিসেবে বেছে নেন। কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ সরকারি মহিলা কলেজ, রংপুর মহিলা কলেজ, একাধিক প্রতিষ্ঠানে তিনি ছিলেন অধ্যক্ষ। একসময় তিনি বিয়ে করেছিলেন সেনা কর্মকর্তা শান্তকে। তাদের একমাত্র কন্যা বুশরা তখন ক্যালিফোর্নিয়ায় থাকেন। তবে 1964 সালেই সেই দাম্পত্য জীবনের ইতি ঘটে। এরপর বহু বছর একাই কাটিয়েছেন তৌফিকা। চাকরি থেকে অবসর নিয়ে তিনি উঠে আসেন মোহাম্মদপুরের কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের 81 নম্বর ভবনের 4 তলার নিজের ফ্ল্যাটে। এই ফ্ল্যাটে তার জীবনে ঢুকে পড়ে এক অপ্রত্যাশিত চরিত্র, ফারুক। ফারুক হোসেনের বয়স প্রায় 29 কিংবা 30 বছর। গ্রাম ভোলা জেলার দনিয়া, পেশায় মোজাইক মিস্ত্রি। প্রায় 5 মাস আগে ওই ফ্ল্যাটে মোজাইকের কাজ করতে এসে তৌফিকার সঙ্গে তার পরিচয়। এরপর ধীরে ধীরে সম্পর্ক ঘনিষ্ঠ হয়। কাজ করতে করতে একসময় তৌফিকা বেগমই ফারুককে বিয়ের প্রস্তাব দেন। বয়সের ব্যবধান, সামাজিক চাপ, সব মিলিয়ে তিনি প্রথমে ভয় পেয়ে যান। কয়েকদিন কাজেও আসেননি, কিন্তু তৌফিকা তাকে লোক পাঠিয়ে খুঁজে আনেন। আমি রাজি হচ্ছিলাম না, বললেন ফারুক, কিন্তু মনে হলো এমন জীবন তো আর কোনোদিন পাবো না। শেষ পর্যন্ত 1997 সালের 27 অক্টোবর মোহাম্মদপুর কাজী অফিসে বিয়ে হয় তাদের। কাজী MM আনসার আলী পরে নিশ্চিত করেন, বয়সের ব্যবধান দেখে তিনি প্রথমে রাজি হননি। তবে তৌফিকার দৃঢ় সিদ্ধান্তে রেজিস্ট্রি সম্পন্ন হয়। বিয়ের পর ফারুক কাজ ছেড়ে দেন। দুজনেই বেশিরভাগ সময় ঘরেই থাকতেন। বাইরের জগৎ জানতো না এই ফ্ল্যাটে আসলে কি সম্পর্ক চলছে। রোববার বিকেল থেকে তৌফিকা বেগম বুকে ব্যথা অনুভব করছিলেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ব্যথা তীব্র হয়। ফারুক তেল গরম করে বুকে পিঠে মালিশ করেন। রাত 2টার দিকে তৌফিকা বাথরুমে গিয়ে পানি দিতে গেলে হঠাৎ শ্বাস বন্ধ হয়ে আসে, মেঝেতে লুটিয়ে পড়েন। ফারুকের দাবি, তিনি সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের ডাকেন। অ্যাম্বুলেন্সের চেষ্টা হয়, না পেয়ে রাত 3:30টার দিকে রিকশা করে বাংলাদেশ মেডিকেলে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আপনারা বিশ্বাস করেন আমি খুনি না, আমার কি লাভ? তার কোনো সম্পত্তি তো আমার নামে নেই, বারবার বলছিলেন ফারুক। কিন্তু তৌফিকার ভাই বজলুর রহমান বিশ্বাস করেননি। তিনি সরাসরি ফারুকের বিরুদ্ধে খুনের অভিযোগ করেন। পুলিশ মামলা নেয়, ফারুক গ্রেপ্তার হন। লাশ নেওয়া হয় ধানমন্ডির বাসায়। পরে ঢাকা মেডিকেলে 5 সদস্যের বোর্ড ময়নাতদন্ত করে। রিপোর্টে উঠে আসে শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই, এটি স্বাভাবিক মৃত্যু। তবু ফারুককে জেলেই থাকতে হয়। 2 দিন পর মোহাম্মদপুর থানার হাজতে দেখা যায়। মেঝেতে বসে কাঁদছেন ফারুক, বলছেন পুলিশ তার কথা শুনছে না, মারধর করছে, দাঁড়ানোর চেষ্টা করেও পারছেন না। একজন শিক্ষিত সম্মানিত নারীর আকস্মিক মৃত্যু, তার বয়সে অনেক ছোট এক স্বামী, এই দুই বাস্তবতা মিলেই ফারুক হোসেনের কপালে এঁকে দিয়েছিল খুনি তকমা। ময়না তদন্ত রিপোর্ট স্বাভাবিক মৃত্যুর কথা বললেও সন্দেহ, সামাজিক দৃষ্টিভঙ্গি আর পারিবারিক ক্ষোভ মিলিয়ে সেই তকমা মুছতে তার দীর্ঘদিন লেগেছিল। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।